বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সবাই ভালো আছো। আজকে 16.1 এর পরিমিতি 1 নং প্রশ্ন আলোচনা করবো। আমি লিখে রাখছি, তোমরা একটু লক্ষ্য করো ভালোভাবে। তো দেখো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ, সমকোণী মানে 90 ডিগ্রি, তাহলে এই সোজা কোণটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি অতিভুজ, তাহলে যে রেখাটা সবচাইতে বড় থাকে ত্রিভুজের তাকে অতিভুজ বলা হয়। 25 একটা বাহু অপর বাহু 3/4 অংশ, তাহলে একটা বাহু এক্স, ভূমি নিচে থাকে, নিচে থাকলে এটাকে বলবো ভূমি, আর খাড়া যে থাকে এটা লম্ব, 3/4 অংশ। তখন দেখো পিথাগোরাসের উপপাদ্য হতে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাস একটা সূত্র আবিষ্কার করছে। তো সেটা হচ্ছে, আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তখন দেখো আমরা অতিভুজ, তাহলে অতিভুজের মানটা এই যে অতিভুজ লেখা আছে 25 স্কয়ার, লম্ব খাড়াটা হচ্ছে লম্ব 3/4 এক্স স্কয়ার, ভূমির মান হচ্ছে এক্স, তার উপর স্কয়ার, 25 625 বর্গ করো বা ক্যালকুলেটর বা মোবাইল ইউজ করে। 3 3 9 এক্স স্কয়ার, 4 4 16 এক্স স্কয়ার আছে, এক্স স্কয়ার, এটার নিচে কোনো সংখ্যা নেই, তারপর একটা 1 ধরে নেব। 1 ধরে নেওয়ার পর 16 আর 1 এর লসাগু করবো আমরা, তাহলে 16 আর 1 কোনো সংখ্যা নেই, তার মানে 16ই হবে এখানে। তাহলে 16 আর 16, এই 16 বাদ দেবো, তাহলে থাকে 9 এক্স স্কয়ার। এখন যেহেতু এখানে কোনো সংখ্যা নাই, নিচে 1 আছে, 16 দিয়ে এক্স স্কয়ার করলে 16 এক্স স্কয়ার, 16 আর 9 তাহলে 25, আর 16 সঙ্গে এটা গুণ করবো, বজ্র গুণ করছে, যেহেতু এখানে 1 আছে, এটার নিচেও সংখ্যা নেই, তাহলে আমরা কি করবো, 16 আর 9 25, 16 আর 625 গুণ করে 10,000। তাহলে দেখো, আবারও দেখো, এখানে আমরা লসাগু, এখানে আমরা কি করলাম, নিচের সংখ্যা নাই এই জন্য লসাগু করলাম, 16 আর 16 বাদ দিলে এখানে থাকবে 9, 16, এখানে নিচের সংখ্যা নাই, ডাইরেক্ট গুণ করলাম 16, 16 আর 9 25টা, তাহলে ক্রস গুণ, বজ্র গুণ, আর গুণ করছি আমরা, তাহলে এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, তাহলে এই দুটো যোগ করার পরে 25, এটার এটা গুণ করে 10,000। এখন এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার, এটা গুণ আছে, এই পাশে গিয়ে ভাগ, ভাগ করে 400, স্কোয়ার থাকলে কোনো সংখ্যার উপর দিয়ে রুট হয়, তোমরা এগুলো জানো। তাহলে রুট করার পরে 20 বলছে অপর, তাহলে একটা বাহু এক্স সমান 20 বের হচ্ছে, অপর বাহু 3/4 ইন্টু এক্স, তাহলে এক্স এর জায়গায় শুধু আমরা মানটা বসে দিচ্ছি 20, 4 দিয়ে 20কে ভাগ করে 4 5 20, তাহলে 3 5 15, অপর বাহুর মান 15, একটা 20 একটা 15 আর একটা 25। আশা করি সবাই বুঝতে পারছো।